হ্যালো বন্ধুরা, আমি এখন ঢুকছি রবীন্দ্র সরোবর পার্কে। তোমাদেরকে পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখাবো। আজকে বিশেষ দিন, ভ্যালেন্টাইন্স ডে, তোমাদেরকে আর বলে দিতে হবে না। তো বন্ধুরা চলো আমার সঙ্গেই থাকো। তোমরা দেখতেই পাচ্ছ যে এই পার্কে এলে তোমার মনটা একদম শান্ত হয়ে যাবে এবং নিজের প্রিয়জনের সাথে আসার জন্য একদম আদর্শ স্থান হলো রবীন্দ্র সরোবর পার্ক। তো প্রথমেই বলবো কিভাবে তোমরা এই পার্কে আসবে। শিয়ালদহ থেকে মাঝেরহাট বা বজবজগামী যে কোনো ট্রেনে উঠে পড়লে তোমরা এর পরবর্তী 3টে স্টেশন পর লেক গার্ডেন্স স্টেশনে নামবে। শিয়ালদহের পরে পার্ক সার্কাস, বালিগঞ্জ, তারপর লেক গার্ডেন্স। তোমরা লেক গার্ডেন্সে নেমে পড়লেই ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম সামনেই পড়বে রবীন্দ্র সরোবর পার্ক। আর লেক গার্ডেন্স হলো এমন একটা স্টেশন যেখান থেকে কিন্তু তোমরা এর পরবর্তী স্টেশন টালিগঞ্জ দেখতে পাবে। আমার নাম অরিন্দম। তো আমি গিটার প্লে করি আর হবি হচ্ছে ফুটবলার। তো আমরা এখানে জাস্ট এমনি ঘুরতে এসেছিলাম। তো আজকে মুডটা খুব রোমান্টিক আছে, সং প্লে করছি। আমার নাম ফ্লোরিন। তো আমি এসছি অডিয়েন্স হয়ে এটার গান শুনবো বলে, আর কিছুই না। আমার নাম জসিন্তা চ্যাটার্জি আর আমি হালকা ফুলকা গান করি। আচ্ছা, তোমরা কোথায় কোথায় থাকো? আমি থাকি হচ্ছে 13/8 পন্ডিতিয়া রোড। আমরা থাকি বেহালা চৌরাস্তা। সেম। আচ্ছা 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 আচ্ছা। তো বন্ধুরা, আমরা এখন এই যে আর্টিস্টের থেকে কিন্তু এখন একটা গান শুনে নেবো, উঠতি আর্টিস্ট। তো আশা করি একদিন অনেক নাম করবে। তো চলুন। আই থিঙ্ক সাইডে চলে এসো। তুমি को हिलाओ करा खामोशियाँ एक सांस है, तुम्हें बना ले जरा, बेकरार है बात कहने को, कहने दो इनको जरा, खामोशियाँ खामोशियाँ लिपटी हुई खामोशियाँ। क्या उस गली में कभी तेरा जाना हुआ, जहाँ से जमाने को गुजरे जमाना हुआ, समय तो वहीं पे ठहरा हुआ, बताऊं तुझे क्या मेरे साथ क्या क्या हुआ। खामोशियाँ खामोशियाँ एक राज है, तुमको हिलाओ जरा, खामोशियाँ साज है, बेकरार है बात कहने को, कहने दो इनको जरा, खामोशियाँ तेरी मेरी खामोशियाँ, खामोशियाँ लिपटी हुई खामोशियाँ। ओह, दारुण दारुण, असाधारण। जब आया तब ले लीजिए, आपको लाइक कीजिए, कमेंट कीजिए, शेयर कीजिए। এবারে তোমরা এই ম্যাপে কিন্তু দেখতে পাচ্ছ রবীন্দ্র সরোবরের কোথায় কি রয়েছে, যেমন পদ্মপুকুর। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, লেকের উপর সুন্দর একটা ব্রিজ। এখানে কিন্তু কাপলসরা দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গাটা কিন্তু সেলফি তোলার জন্য একদম আদর্শ জায়গা। আর প্রিয়জনের গলায় বা হাতে হাত রেখে দাঁড়ানোর জন্য এক সুন্দর মনোরম জায়গা কিন্তু এটাই। এরকম আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু এই ভিডিওতে পরবর্তীকালে আমি তোমাদেরকে দেখাবো। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা আরও নির্জন জায়গা, একদম গভীর জঙ্গল চারপাশে। এখানে কিন্তু তুমি তোমার পছন্দের মানুষের সঙ্গে যা খুশি তাই করতে পারো।
বাকিটা বলতে আমার সত্যি লজ্জা করছে। তো তোমরা বাকিটা আশা করি বুঝতে পারছো। তো তোমরা অবশ্যই এখানে চলে আসো, আর এখানে দুজনে মিলে যা খুশি করো। এখানে এসে কেউ কিন্তু কোনো রকম বাধা দেবে না, একদম সুন্দরভাবে কিন্তু তোমরা নিজেদের সময়টা সুন্দরভাবে কাটাতে পারবে। অবশ্যই চলে আসো এখানটায়। আর এখানে এসে তোমরা অবশ্যই প্রকৃতির সাথে মিলেমিশে একদম সেলফি তুলতে পারো এবং সময়টা সুন্দর করে অতিবাহিত করতে পারো। আর বাকিটা তোমরা আশা করি বুঝে গিয়েছো কি করতে হবে। এখন একটা বসার জায়গা দেখতে পাচ্ছ, এরকম অনেক বসার জায়গা কিন্তু এখানে বানানো রয়েছে, তোমরা চাইলেই বসতে পারো। জলে হাঁস সাঁতার কাটছে। এবার কিন্তু তোমরা পুরো লেকটা দেখতে পাচ্ছ, কি পরিষ্কার জল। এখানে আশেপাশের যাদের বাড়ি তাদের অনেকেই স্নান করে থাকেন। আর এখানে কিন্তু তোমরা চাইলে বোটিংও করতে পারো। আর শুরুতে তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হলো এই পার্কের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু তোমরা বোটিং করতে চাইলে তার জন্য একটা ফিস দিতে হবে, তারপর তোমরা বোটিং এখানে কিন্তু করতে পারবে। তো দেখো কি সুন্দর জল। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের কিন্তু অনেক সুদর্শন একজনকে পেয়ে গেছি আমি। নাম সুদীপ সর্দার, নাম ভোজরাটে বাড়ি। আচ্ছা আচ্ছা, তো তোমার কেমন লেগেছে আজকে এই বিশেষ দিনে? ভালো। আচ্ছা আচ্ছা, তো আর প্ল্যান প্রোগ্রাম কিভাবে কি? প্রোগ্রাম নেই, বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা, তো দাদারা দেখতেই পাচ্ছেন আজকের 14ই ফেব্রুয়ারি আমরা যেমন ঘুরতে এসেছি লেক গার্ডেন্সে। তো আমরা একটা ভাইয়াকে পেলাম এখানে ফটো তোলার জন্যে, খুব ভালো ফটো তুলেছে ইনি। তো মানে ভালোই, মোটামুটি খুব ভালো ব্যাকগ্রাউন্ড, মৌসুমও ভালো, খুব হেভি সুন্দর একদম, মানে ফটো খুব হেভি উঠছে। আমাদেরকে ভিডিও করেছে বন্ধুরা টিভি, আপনারা গিয়ে দেখতে পারেন ওখানে, মানে নতুন চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দেবে আপনারা। তো আজকে কেমন লাগছে এই আজকে বিশেষ খুবই দিন? ভালো, আজকে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তো একটু মনটা খারাপ ছিল, বসেছিলাম, আপনাকে দেখা পেয়ে আরো ভালো লাগলো আমাদের। তো আমি আর আমার জিজু ছিলাম, ওদিকে একটা দেখিয়ে দাও আমার জিজুকে। প্ল্যান বলতে গেলে আমরা এমনি বাড়িতে ছিলাম নর্মালি, ভাই বললো ঘুরতে যাব, তো আমরা ঘুরতে এলাম এমনি নর্মালি, এসে দেখলাম মোটামুটি ভালোই লাগলো। কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম, আপনি আসার পরে আমাদের আরো ভালো লাগতে শুরু হলো। তো আপনি যে ফটোগুলো মানে তুলে দিলেন খুব ভালো লেগেছে আমাদেরকে। এবার দেখতে পাচ্ছ আরও সুন্দর একটি সেলফি তোলার জায়গা। এই ফোয়ারার পাশে তুমি তোমার প্রিয়জনকে নিয়ে সেলফি তুলতে পারো, অথবা প্রিয়জনের সাথে হাত ধরাধরি করে ঘুরতে পারো। খুব সুন্দর সময় কাটবে, মনটা ভালো হবেই হবে। বা তুমি যদি সিঙ্গেলে হও তাও এখানে একবার এলে কিন্তু তোমার মন ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি। এদিকে ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে, জায়গাটাও ভালো, লেকটা সবাই ছেলেমেয়েরা আসছে দেখছি, খুব সুন্দর পরিবেশ। আমি এসেছি সন্তোষপুর থেকে। প্রোগ্রাম বলতে এখানে এসেছি কিছুক্ষণ সময় কাটাবো, সময় কেটিয়ে আবার হচ্ছে কি আমি আমার নিজের যে জায়গা, মধ্যস্থ যে জায়গা আছে সেই জায়গায় পৌঁছে যাবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা আজকে ভ্যালেন্টাইন্স ডেতে কেমন কাটালে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোথায় কোথায় ঘুরলে তাও কিন্তু কমেন্টে বিস্তারিতভাবে জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।